এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় নিয়ে ফের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। চলতি মে মাসেই উপকূলে আছড়ে পড়তে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ঘন্টায় সর্বোচ্চ 90 থেকে 110 কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এদিকে আজও বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ মে মাসের 10 তারিখ রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়। বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। পাশাপাশি দেখে নেব কবে থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে ঠিক কবে কখন আছড়ে পড়বে, কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে, এর প্রভাবে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতে দেখে নেব আজকে 10 তারিখের আবহাওয়া। সরাসরি চলে যাব স্যাটেলাইটে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে সমগ্র বাংলার আকাশ বেশ পরিষ্কারই বলা যায়, যদিও কিছু কিছু জায়গাতে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন রয়েছে। আজকে সকালের দিকে উপকূলীয় জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, তবে বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই আজকে আকাশ পরিষ্কার থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা থাকছে। বেলার দিকে গিয়ে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা সরাসরি চলে যাব বৃষ্টি বজ্র মোড়ে, দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কেমন বৃষ্টি হবে। তো আজকে মূলত দুপুরের পর থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমে অঞ্চলের জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিম দিকে জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আজকে কালবৈশাখী এবং বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দুপুরের দিকে এই ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি যত বেলা গড়াবে, অর্থাৎ বিকেলের দিকে বা সন্ধ্যা রাত্রের দিকে উপকূলীয় জেলাগুলিতে কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। শুধু পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরও একটু ডিটেলসে আপনাদের দেখাবার চেষ্টা করব কোন কোন এলাকায় কেমন বৃষ্টি হবে। আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে কলকাতা এবং আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে তার মধ্যে উত্তর 24 পরগনায় কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বৃষ্টি রয়েছে খড়দহ, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, বালিচক, বেলদা, জয়নগর, বারুইপুর, এই অংশগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বর্ধমান, কাটোয়া, পাশাপাশি নলহাটি, রামপুরহাট, সিউড়ি এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত এলাকায় মূলত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি। অর্থাৎ পশ্চিমের জেলাগুলি এবং উত্তর দিকের জেলাগুলিতে ছিটেফোঁটা হালকা বৃষ্টি এবং উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে হতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে আজকে কোথাও ভারী ধরনের বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার যে আপডেট রয়েছে তাতে আজকে উত্তরবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই কয়েকটি জেলাতে শুধুমাত্র ছিটেফোঁটা বৃষ্টি বা কোথাও একটু হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। বাকি সর্বত্রই কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন হতে চলেছে। বিগত কয়েকদিন ধরে যে টানা ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে
প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে এবং সন্ধ্যার দিক করে প্রায় প্রতিদিনই আকাশ কালো করে মেঘ এবং ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছিল। সেই আবহাওয়াতে এবার ছন্দপতন। আগামীকাল থেকে বৃষ্টি কমে যাবে, ঝড়ো হাওয়ার যে পরিমাণ কমে যাবে, ঝড় বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। যদিও আগামীকাল কোথাও কোথাও কিছুটা সকালের দিকটাতে বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার সকালের অংশে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। তার মধ্যে দেখা যাচ্ছে কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি এই এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, শুধুমাত্র এই কয়েকটি এলাকাতে। বাকি জেলাগুলিতে আগামীকাল থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল থেকে আবহাওয়া মোটের উপর পরিষ্কার হয়ে যাচ্ছে এবং টানা বেশ কয়েকটা দিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বলা যায় টানা 7 দিন, আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত বৃষ্টি যে সম্ভাবনা সেটা কমে যাচ্ছে এবং বৃষ্টি হবে না বললেই চলে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এরই মাঝে বৃষ্টি রয়েছে। কবে থেকে বৃষ্টি হবে একটু দেখে নেব। উত্তরবঙ্গের জেলাগুলিতে 13ই মে থেকে বৃষ্টি রয়েছে। আবারও ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর বিভাগে আগামী 13 তারিখে বৃষ্টি রয়েছে। 14 তারিখেও বৃষ্টি রয়েছে, 15 তারিখেও বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মেঘালয়, আসামেও এবং বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু লেগে থাকবে। তবে দক্ষিণবঙ্গে সেই তুলনায় বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। আগামী 7 দিন বৃষ্টি হবে না বললেই চলে। তবে এরই মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যদিও হয়, সেটা কিন্তু খুবই হালকা ছিটেফোঁটা, ভারী ধরনের বৃষ্টি বা দুর্যোগের কোনো আশঙ্কা থাকছে না। এই রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির একটা সম্ভাবনা। তবে এর মাঝে যেটা বলছিলাম ঘূর্ণিঝড়ের ব্যাপারে, ঘূর্ণিঝড় কিন্তু মে মাসে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। এই পর্যন্ত যে আপডেট, তাতে করে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে আরব সাগরে, আরেকটি তৈরি হবে বঙ্গোপসাগরে। দুরকম সম্ভাবনার যে বিষয় আমরা জানতে পারছি এই মুহূর্তে। ECMWF যে ওয়েদার মডেল রয়েছে, সেই নির্ভরযোগ্য ওয়েদার মডেলের যে ইন্ডিকেশন আমরা পাচ্ছি, তাতে করে চলতি মে মাসে একই সাথে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। তার মধ্যে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে রবিবার দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর রয়েছে শ্রীলঙ্কার গায়ে, সেই অংশে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই দানা বাঁধছে। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আমরা আপনাদের রেডার প্লে করে দেখাবার চেষ্টা করব। দেখুন এই যে অংশে একটু লক্ষ্য করুন, লক্ষ্য রাখুন যে দেখুন কীভাবে এই সিস্টেমটি প্রথমে নিম্নচাপ হয়ে চেন্নাই উপকূল বা তামিলনাড়ু উপকূল পেরিয়ে ভারতের যে ভূখণ্ড রয়েছে দক্ষিণ ভারতের, সেই উপকূল পেরিয়ে এটা সরাসরি বঙ্গোপসাগর থেকে এসে আরব সাগরে ঢুকে পড়বে। যেই আরব সাগরে নামবে, আরব সাগরে নামা মাত্র এটা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আগামী 16 থেকে 17 তারিখের মধ্যে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যাচ্ছে না। তবে যদি এটা আরব সাগরে তৈরি হয়, সেক্ষেত্রে বাংলার জন্য তেমন কোনো বিপদ হবে না। তবে এর পরের যে সিস্টেমটি আসছে, অর্থাৎ আগামী 18 তারিখ করে, এদিকে তো বঙ্গোপসাগর থেকে সিস্টেমটি আরব সাগরে চলে যাচ্ছে, তবে নতুন করে আবারও একটি সিস্টেম তৈরি হতে চলেছে আগামী 18ই মে দক্ষিণ নয়, এই যে আন্দামান যে সাগর রয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ঠিক এই এলাকায় নতুন করে আগামী 18 থেকে 19 মের মধ্যে একটি সিস্টেম ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তটি মোটামুটি 20 থেকে 25 মের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে এসে হাজির হবে এবং একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এমনিতেই মে মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। এই মুহূর্তে যে বঙ্গোপসাগরের পরিবেশ রয়েছে, তাতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী তাপমাত্রা রয়েছে, জলীয়বাষ্পেরও আধিক্য রয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় বেশ খানিকটা শক্তিশালী হতে পারে এবং সেই ঘূর্ণিঝড়
পশ্চিমবঙ্গ, বাংলাদেশ অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা থাকছে মে মাসের 25 থেকে 27 তারিখের মধ্যে। যদিও এখনও ঘূর্ণিঝড়টি নিম্নচাপ তৈরি হতে অনেকটা সময় বাকি রয়েছে, ফলে আগাম আভাস বা পূর্বাভাস দেওয়াটা সম্ভব নয়। তার জন্য আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তো অবশ্যই এই ঘূর্ণিঝড়ের আপডেট এবং আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য প্রতিদিন আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো প্রিয় দর্শক, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।